নাম বলো বাচ্চা। বাড়ি কোথায়? বাড়ি দামোদরপুর। তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলে। ভালো ছেলে কি খারাপ ছেলে? হ্যাঁ ভালো ছেলে। Good boy. good. So this is a child. I do not like to show his face. Physical makeup fair, fatty and flabby. Fair, fatty and flabby. And the note written by the parents. See, this is the symptoms of catches cold very easily. Fearfulness, nervousness, lack of confidence, development milestones growth, and at present severe constipation. So with this physical makeup, severe constipation and fearfulness, nervousness, catches cold very easily, the medicine is middle layer of the oyster shell. আমরা দেখব লাস্ট 3 বছর ধরে এই বাচ্চাটাকে চিকিৎসা করা হয়েছে। সেই স্টেপিসেগ্রিয়া মাদার, সেই ফেরাম পিক্রিক 3x, লিডাম প্যালাস্টার মাদার, সেনিসিও ওরিয়েন্স মাদার, ইউরেনিয়াম নাইট্রিকাম 3x। উপকারের থেকে অপকার বেশি হয়েছে, কারণ অল দিজ আর ড্রাগ ডিজিজেস। একটি বাচ্চার যার ক্যালকেরিয়া কার্ভ লাগবে, যার প্লেন ওবেসিটি, কনস্টিপেশন, profuse perspiration. I have also seen the symptom, profuse perspiration over the head. Profuse perspiration over the head and face and neck. So, profuse perspiration, physical makeup, fair, fatty and flabby, constipation, catches cold very easily, nervousness, lack of mental and physical development. So, all symptoms go in favor of মিডল লেয়ার অফ দ্য oyster shell. হোমিওপ্যাথি যে কোনো একটা নভিস, যে কোনো একটা স্টুডেন্ট, যে কোনো একটা নতুন শিক্ষার্থী সবাই ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালকেরিয়া কার্বনিকা প্রেসক্রিপশন করবে। কিন্তু এই সব গর্দবদের, এই সেই একই জানোয়ার, এদের ঠিকানা এরা কী করে পায় আমি বুঝি না। এদের না হচ্ছে কোনো শাস্তি, না হচ্ছে ব্যান্ড। এরা সমাজে 2 দিন পর পর সর্বত্র ড্রাগ ডিজিজ তৈরি করে চলেছে। ড্রাগ ডিজিজ, হ্যানিম্যান বলছেন ইন অ্যাপোরিজম 76, ড্রাগ ডিজিজেস আর ভেরি ডিফিকাল্ট টু কিওর। তো এই লোকগুলোকে এদের বিরুদ্ধে কোনো কনজিউমার্স ফোরামে কেস করে না, হোমিওপ্যাথিক কাউন্সিল কোনো অ্যাকশান নেয় না। ফলে এই ছাগল গরুগুলি দিনের পর দিন এই বাচ্চার কেন লাগবে স্টেপিসেগ্রিয়া মাদার, ফেরাম পিক্রিক 3x, লিডাম প্যালাস্টার মাদার, সেনিসিও মাদার, কোনো একটা হিসাব নিকাশ নেই। অ্যাডোনিস ভার মাদার, ক্যালিবাই 3x, হায়োসোমাস নাইজার, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। তো এই যে জানোয়ারটি আমি নাম দেখালাম না, সবাই বুঝে নিয়েছেন যে কোন জানোয়ার। তো এই কোথা থেকে পেয়েছে এই শিক্ষা? আমার জানোয়ারটির কাছ থেকে জানতে ইচ্ছা করে যে এই শিক্ষা কোথা থেকে পেয়েছে। আর হোমিওপ্যাথিক যারা বড় বড় সেন্ট্রাল কাউন্সিল, আমাদের হোমিওপ্যাথিক কাউন্সিল, হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, হোমায় যারা আছে, তারা তো আমার ভিডিও অনেকেই দেখছেন। এই জানোয়ারটিকে জিজ্ঞাসা করুন, কৈফিয়ত তলব করুন, কেন এইভাবে সমাজে দিনের পর দিন ড্রাগ ডিজিজ তৈরি করে চলেছে। এ কোথা থেকে পাচ্ছে? এই বাচ্চাটাকে দিতে হবে অ্যালস্টোনে স্কলারিস মাদার, ফেরাম কার্বনিকাম, ন্যাফেলিয়াম যার সাইটিকার ওষুধ, অ্যালনাস রুব্রা যেসব পরীক্ষা হয়নি, ওভাটোস্টা মেয়েদের ডিম্বকোষের ক্যান্সারের ওষুধ। এসব কোথা থেকে পেয়েছে? কোথায় এইভাবে দিনের পর দিন একটার পর একটা দিয়ে গেছে। ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস মাদার, এই খেয়ে হার্টের অসুখ তৈরি হতে পারে। কারণ এই ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস মাদার যখন দিনের পর দিন একটা বাচ্চা খাবে 25 ফোঁটা করে, আপনারা জিজ্ঞাসা করুন যে ওষুধ 25 ফোঁটা করে আমার বাচ্চাকে কেন দিলেন, কোন বই আছে? আপনারা তো শিক্ষিত লোক, আপনি তো বললেন আমি স্কুল শিক্ষিকা। এই কনজিউমার্স ফোরামে কেস করুন, জানতে চান? আপনি তো বাচ্চার ড্রাগ ডিজিজ তৈরি হচ্ছে, ওষুধ খেয়ে রোগ তৈরি হচ্ছে, সেগুলো আপনারা জানবেন না, সেগুলো বলবেন না, সেগুলো সমাজে শিক্ষা দেওয়ার জন্য এই জানোয়ারগুলিকে, এই বাস্টার্ডগুলিকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা অ্যাকশন নেবেন না, তার মধ্যে আরও বাচ্চার ক্ষতি হয়ে যাবে। সো আপনি তো মুখ দেখাতে চান না, পরিচয় দিতে চাননি, আমি দেখাচ্ছি না। আপনি শুধু একটু দেখবেন আপনার বাচ্চার আছে মানসিক দিক দিয়ে একটু বিকাশটা হচ্ছে না, ঘাম বেশি বলেছেন, কনস্টিপেশনের ভাবটা বেশি বলেছেন, 2.5 বছর ধরে কনস্টিপেশন, ঘাম খুব বেশি, আর এই মোটা সোটা চেহারাটা আছে মোটামুটি, আর ফ্যাটি, মা নিজেই বলছে ফ্যাটি, ফ্লেবি, ওভারওয়েট, থলথলে চেহারা, ঘাম বেশি,
কনস্টিপেশন আর মেন্টালি বলেছেন হ্যাঁ স্যার, শরীরের না বডি পার্টস গুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা ঠিক নেই, কোঅর্ডিনেশন ঠিক নেই, Blending সবই ক্যালকুলেট করবে। সিমটম মাই নিজেই বলে দিচ্ছে আপনার যে সিমটম, আমি একটা ওষুধ দেখিয়ে দিচ্ছি, আপনার সেই একটাই ওষুধ লাগবে। আর প্রত্যেকবার যে 10টা করে ওষুধ মিশিয়ে দিয়েছে, আপনাকে 2-1টা ওষুধ আপনাকে দেখিয়ে দিচ্ছি, তার কোনো সিমটম নেই, এবং কিভাবে আপনার বাচ্চার উল্টে ক্ষতি করেছে আমি দেখাচ্ছি। আমি কয়েকটা বের করেছি, এত তো সময় আমার নেই। দেখুন এখানে একটা ওষুধ নাম কি দেখছেন, অ্যাডোনিস ভার। অ্যাডোনিস ভারের প্রেসক্রিপশন আছে, অ্যাডোনিস ভার মাদার টিংচার। প্রথম লাইনটা লিখুন, কী লেখা আছে, এ হার্ট মেডিসিন, এ হার্ট মেডিসিন। আপনি কি হার্টের ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন? না, না। গেল। আমি কয়েকটা বের করেছি, আপনাকে আমি দেখাচ্ছি। একটা ওষুধের নাম কি আছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। এটা একটা পয়জন, এখানে এটা মারাত্মক পয়জন, এটা ব্যাঙের ছাতা, যেটা মারাত্মক যে পয়জনের ব্যাঙের ছাতা থেকে তৈরি হয়। এ যদি ভুল করে মানুষকে খাওয়ানো হয়, বলছে দেয়ার ইজ নো অ্যান্টিডোট, দেয়ার ইজ নো, তার কোনো অ্যান্টিডোটই হয় না। আপনাকে সেই অ্যাগারিকাস মাস্কেরিয়াস বহুবার দিয়েছে। মাদার মানে অরিজিনাল ক্রুড। এর মেন সিমটম কি দেখুন, জার্কিং, টুইচিং, ট্রেম্বলিং অ্যান্ড ইচিং আর স্ট্রং ইন্ডিকেশান। এর মেন ইন্ডিকেশান 4টে পয়েন্ট। জার্কিং, শরীরে কোথাও কাঁপবে, টুইচিং কাঁপবে, ট্রেম্বলিং কাঁপবে, ইচিং চুলকাবে। এগুলো যদি না থাকে তাহলে এইগুলো দিনের পর দিন খাওয়ালে ওই সিমটমটা প্রডিউস করবে। ভবিষ্যতে আপনার বাচ্চার এইসব সিমটম নার্ভের ব্রেনের 12টা বাজালেন, এই গর্ধপরা বাজাচ্ছে, তা এর বিরুদ্ধে আপনারা কেস করবেন না, কিছু বলবেন না। দেখলেন, দিস ইজ এ ফাঙ্গাস কন্টেন সেভারাল টক্সিক কম্পাউন্ডস। এর ভিতরে কি থাকে, সুইট থাকে না টক্সিক থাকে? ইট কন্টেন সেভারাল টক্সিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার ইজ নো অ্যান্টিডোট। অ্যাগারিকাস অ্যাক্টস অ্যাজ অ্যান ইনটক্সিক্যান্ট, দেয়ার ইজ নো অ্যান্টিডোট। আর মেন সিমটম কি, যেখানে কেঁপে ওঠে, আপনার বাচ্চার আছে? নেই। আপনি খাইয়েছেন দিনের পর দিন, এইটা মাদের ক্রুড খাইয়েছেন। এই একটা ওষুধ দেখুন, অ্যাগনাস ক্যাস্টাস। অ্যাগনাস ক্যাস্টাস পেলেন? দ্য মোস্ট এফেক্টিভ পয়েন্ট অফ অ্যাটাক অফ অ্যাগনাস ইজ আপন দ্য অর্গানিজম ইন দ্য সেক্সুয়াল অর্গানিজম। যাদের সেক্স পাওয়ার কম, পুরুষদের যাদের সেক্সুয়াল পাওয়ার লস হয়, তাদের জন্য এই ওষুধটা ব্যবহার হয়। আপনার বাচ্চার সেক্সুয়ালের ব্যাপারে গিয়েছিলেন, এই ওষুধ দিনের পর দিন দিয়েছে। কোথা থেকে পেয়েছে, কোথায় ডাক্তারি পড়েছে আমি জানি না। আপনি দেখুন এইসব ওষুধ পড়েছে, দিনের পর দিন এইসব খেয়েছে আপনার বাচ্চা। যার কোনো সিমটম আছে কিনা আপনি নিজে বই দেখে নিন। এই দেখুন অ্যাগনাস ক্যাস্টাস, অ্যাগনাস ক্যাস্টাস পড়েছে। বলছে এর মেইন কাজ হচ্ছে সেক্সুয়াল অর্গানিজমের উপরে, সেক্সুয়াল অর্গানিজম। আমরা সেক্স পাওয়ার কম থাকলে তাদেরকে এইসব ওষুধ লাগে, এই যে মেন ইম্পর্টেন্স। এই দেখুন আরেকটা ওষুধ আমি কয়েকটা আপনার জন্য বের করলাম, অ্যালনাস। একটা ফালতু ওষুধ, 2 লাইন মাত্র লেখা আছে। তাতে কি লেখা আছে, হ্যাজ সাম রেপুটেশন অ্যাজ এ রেমেডি ফর স্কিন অ্যাফেকশন। বলছে এটা একটা ছোট্ট ওষুধে 4 লাইন লেখা আছে। এই ওষুধের পরে আবার অন্য ওষুধ আরম্ভ হয়েছে। এই ওষুধটা দেখুন কত বড়, অনেক লেখা আছে। তা ওর লেখা কম, তার মানে ছোট ওষুধ, ঠিক মতন পরীক্ষা নিরীক্ষা হয়নি। ওইটি যে স্মল মেডিসিন বলছে, হ্যাজ সাম রেপুটেশন অ্যাজ এ রেমেডি ফর স্কিন অ্যাফেকশন। আপনার বাচ্চার চর্মরোগ দেখাতে গিয়েছিলেন? অ্যালনাস, অ্যালনাস পড়েছে দেখবেন, অ্যালনাস। কেন দিচ্ছে, কি ব্যাপার, আপনি এগুলো করে জিজ্ঞাসা করুন, যে আমাকে জানাতে হবে যে এই ওষুধটা আমার বাচ্চা, এই যে এই ওষুধটা আমাকে কেন দিয়েছেন। আমি তো বই খুলে দেখলাম এটা লেখাই আছে হ্যাজ সাম রেপুটেশন অর স্কিন রেমেডি। আমি তো আমার কোনো স্কিন ট্রাবলস আমার বাচ্চার নেই। আপনি এটা খাইয়েছেন দিনের পর দিন, 30 ফোঁটা 40 ফোঁটা করে যদি বিষাক্ত জিনিস খাওয়ানো হয়, তাহলে কী হবে? তার কোনো সিমটমই নেই, যে ওষুধটা কোনো পরীক্ষায় হয়নি। এই আরেকটা বের করে রেখেছি, আপনি দেখেন, ফোন করে আপনি কী করবেন। আর এই দেখুন আর্টেমেসিয়া ভালগারিস বলে একটা ওষুধ আছে, হ্যাজ সাম রেপুটেশন অ্যাজ এ রেমেডি ফর এপিলেপটিক কন্ডিশনস। ফিটের রোগ, আপনার বাচ্চা ফিট হয়, তা ফিটের রোগ তৈরি হতে পারে, কারণ এটা যেটা দরকার নেই সেটা খাওয়ালে তার পোটেন্সি হবে, শরীরের মধ্যে প্রুভিং হবে। আর্টেমেসিয়া ভালগারিস এই ওষুধ পড়েছে আপনার বাচ্চার। হ্যাজ সাম রেপুটেশন অ্যাজ এ রেমেডি ফর এপিলেপটিক কন্ডিশনস অ্যান্ড কনভালসিভ ডিজিজেস অফ চাইল্ডহুড। কনভালশন হয়, তর্ক হয়, খিচুনি হয়, আপনার বাচ্চার এটা দিনের পর দিন পড়েছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেন পড়েছে। আপনি জিজ্ঞাসা করুন কোর্টে বিচারকের মাধ্যমে জানতে চান যে আর্টেমেসিয়া ভালগারিস। আমি দেখলাম আর্টেমেসিয়া ভালগারিস এর কাজ আমি দেখলাম বইয়ের মধ্যে, তার লেখা আছে প্রথম লাইন, বইয়ের জিস্ট প্রথম লাইনে দেওয়া আছে। আপনাকে বাচ্চাকে আর্টেমেসিয়া ভালগারিস
খাওয়ানো হয়েছে দিনের পর দিন 30 ফোঁটা করে। হোমিওপ্যাথি ওষুধ 1 ফোঁটা দিয়ে তৈরি করা হয় 10 ডোজ, 30 ফোঁটা করে আপনাকে কেন দিয়েছে আপনি জিজ্ঞাসা করবেন না? ওইভাবে ফোনে আপনার কী হবে? আপনি কি তাতে কী লাভ হবে? ওর তর্ক বিতর্ক করে আপনার লাইন কেটে দিল, আপনি কেসে দেন। আমি সব আপনি হোমিওপ্যাথি অথরিটিদের পার্টি করুন। এই দেখুন আর্টিমেশিয়া ভালগারিস আপনাকে দিয়েছে, কেন দিয়েছে? কৈফিয়ত দিতে হবে। হোমিওপ্যাথি কি বাপের সম্পত্তি নাকি ওর? ক্যাকটাস, ক্যাকটাস বলে একটা ওষুধ অনেকবার পড়েছে। এই দেখুন ক্যাকটাস, ক্যাকটাস গ্র্যান্ডিফলোরাস মাদার 25 ফোঁটা করে, 25 ফোঁটা করে মাদার টিংচার। কী লেখা আছে দেখুন? ইট ইজ দ্য, আপনি দেখুন, হার্ট মেডিসিন ফর হার্ট অ্যান্ড আর্টারিজ। ইট ইজ দ্য মেডিসিন ফর হার্ট অ্যান্ড আর্টারিজ, অ্যাক্টস অন সার্কুলার মাসেলস অ্যান্ড ফাইবার্স অফ দ্য হার্ট। আপনি হার্টের জন্য গিয়েছিলেন, ক্যাকটাস পড়েছে দিনের পর দিন, যার কোনো সিমটম আপনার বাচ্চার নেই। একটা ওষুধ দেখুন ন্যাফেলিয়াম, জি উচ্চারণ হয় না, ন্যাফেলিয়াম, ন্যাফেলিয়াম ওষুধটা দেখলেন, এ রেমেডি ফর